জীবন জুড়ে ছায়া যে তোমার ও বাবা যে আমার, কাছে ও দূরের সব সব বাবাকে সশ্রদ্ধ অভিবাদন, ভালোবাসা এবং বুকের নিংড়ানো কৃতজ্ঞতা। যে বাবা বুকের সবটুকু ভালোবাসা দিয়ে আগলে রাখে তার সন্তানকে, নিজের সব কষ্ট লুকিয়ে শুধুমাত্র সন্তানের মঙ্গলের জন্য অবিরাম যুদ্ধ করে চলে, সন্তানের ইচ্ছের জন্য নিজের ইচ্ছেগুলোকে একটির পর একটি মাটি চাপা দেয়, সেই সব বাবাকে সালাম। প্রিয় শ্রোতা, গানটি শুনলাম চিরকুট ব্যান্ডের সুমির কণ্ঠে। রেডিও বাংলা অ্যাডিলেডের আজকের সন্ধ্যায় আপনাদেরকে জানাই স্বাগত। আজকের পুরো অনুষ্ঠান আমরা নিবেদন করছি আমাদের বাবাদের জন্য। পৃথিবীর সকল বাবাকে আজকের এই অনুষ্ঠান থেকে ভালোবাসা। বাবা আমাদের বাবা। আচ্ছা, বাবা মানে কি? ফাদার। এফ মানে কিন্তু দাঁড়ায় ফর এভার উইথ হিজ ফ্যামিলি। এতে হয় অলওয়েজ দেয়ার ফর ইউ নো ম্যাটার হোয়াট। টিতে হয় দ্য অনলি ওয়ান হুজ দেয়ার। হেইচতে হয় হি ইজ মাই হিরো টিল দ্য এন্ড। ইতে হয় এনকারেজিং ইন এভরিথিং আই ডু। আরতে হয় রিয়েলি দ্য ওয়ান। বাবা একটি ছেলের জীবনের প্রথম নায়ক এবং একটি মেয়ের জীবনে প্রথম ভালোবাসা। বাবা স্রষ্টার কাছ থেকে পাওয়া সবচেয়ে বড় উপহার আমাদের জন্য। নিজের জীবনের সব বৈরী সময়ে যিনি সন্তানের ভালো চান, তিনিই বাবা, তাই না বনি? নিঃসন্দেহে। বাবা বিষয়ে কথা উঠলে আমরা যারা বাইরে আছি, প্রবাস জীবন বেছে নিয়েছি, তারা সবাই অনেক বেশি আবেগপ্রবণ হয়ে উঠি। আর যাদের বাবা চলে গেছেন না ফেরার দেশে, তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। যেখানেই থাকুন বাবা, ভালো থাকুন। বিটিভির আইন আদালত অনুষ্ঠানের কথা মনে আছে বনি? সেই অনুষ্ঠান সঞ্চালক রেজা রহমানের জীবন থেকে নেয়া একটা ছোট্ট গল্প শেয়ার করি অনুষ্ঠানের শুরুতে। 1962-63 সালের কথা। রেজা রহমানের বয়স তখন 7 কি 8 বছর। বাবা মায়ের সাথে চলে গিয়েছে নিউ মার্কেটে। তার মা কিনেছেন তার প্রিয় পন্স ক্রিম, আর রেজা রহমানকে কিনে দিয়েছে তার ক্যান্ডি এবং প্রিয় রসমালাই। বাবার জন্য কেনার কথা ছিল একটা প্যান্ট পিস, কিন্তু হঠাৎ করে রেজা রহমানের চোখ পড়ল একটি ট্রাইসাইকেলের দিকে। সচরাচর যা করেন না তিনি, আবদার করে বসলেন প্রথমে ক্যাজুয়ালি, কিন্তু পরবর্তীতে গো ধরে বসলেন, চাই তার বাইসাইকেলটি। প্রথমে বাবা তার দাম দেখে একটু বলল যে বাবা পরে কিনে দেব, কিন্তু পরবর্তীতে ছেলের এই জিদ দেখে সে নিজের ইচ্ছে বিসর্জন দিয়ে ছেলেকেই কিনে দিলেন ট্রাইসাইকেলটি, আর নিজের প্যান্ট পিসটি রেখে দিলেন পরবর্তীতে কেনার জন্য। আসলে বাবা মায়েরা আসলে অনেকটাই স্যাক্রিফাইস করেন তাদের ছেলে মেয়েদের জন্য। করে দাঁড়িয়েছিলাম তোমার দুহাত ধরে, আমার প্রথম স্কুলে যাওয়া তোমার কাঁধে চড়ে। একটু একটু করে দাঁড়িয়েছিলাম তোমার দুহাত ধরে, আমার প্রথম স্কুলে যাওয়া তোমার কাঁধে চড়ে। তোমার কাছেই বলতে শেখা, তোমার সাথেই চলতে শেখা, তোমার কাছেই বলতে শেখা, তোমার সাথেই চলতে শেখা। তুমি ছাড়া আমি যে বড় একা। বাবা কোথায় তুমি হারিয়ে গেছো আমায় একলা ফেলে? বাবা দেখে যাও, দেখে যাও কেমন আছে তোমার ছেলে। বাবা কোথায় তুমি হারিয়ে গেছো আমায় একলা ফেলে? বাবা দেখে যাও, দেখে যাও কেমন আছে তোমার ছেলে।
রাতের তারায় চোখ বাড়িয়ে তোমায় খুঁজি আমি রোজ। কোথায় আছো, কেমন আছো, পাই না তো কোনো খোঁজ। রাতের তারায় চোখ বাড়িয়ে তোমায় খুঁজি আমি রোজ। কোথায় আছো, কেমন আছো, পাই না তো কোনো খোঁজ। তোমার কাছেই বলতে শেখা, তোমার কাছেই চলতে শেখা, তোমার কাছেই বলতে শেখা, তোমার কাছেই চলতে শেখা। তুমি ছাড়া আমি যে বড় একা। বাবা কোথায় তুমি হারিয়ে গেছো আমায় একলা ফেলে। বাবা দেখে যাও, দেখে যাও, কেমন আছে তোমার ছেলে। বাবা কোথায় তুমি হারিয়ে গেছো আমায় একলা ফেলে। বাবা দেখে যাও, দেখে যাও, কেমন আছে তোমার ছেলে। একটু একটু করে দাঁড়িয়েছিলাম তোমার দুহাত ধরে। আমার প্রথম স্কুলে যাওয়া তোমার কাঁধে চড়ে। একটু একটু করে দাঁড়িয়েছিলাম তোমার দুহাত ধরে। আমার প্রথম স্কুলে যাওয়া তোমার কাঁধে চড়ে। তোমার কাছেই বলতে শেখা, তোমার সাথেই চলতে শেখা, তোমার কাছেই বলতে শেখা, তোমার সাথেই চলতে শেখা। তুমি ছাড়া আমি যে বড় একা। বাবা কোথায় তুমি হারিয়ে গেছো আমায় একলা ফেলে। বাবা দেখে যাও, দেখে যাও, কেমন আছে তোমার ছেলে। বাবা কোথায় তুমি হারিয়ে গেছো আমায় একলা ফেলে। বাবা দেখে যাও, দেখে যাও, কেমন আছে তোমার। বাবা হারিয়ে গেছো, একদম এই নতুন গানটি শুনলাম। গানটির কথা, সুর ও কণ্ঠ আপন আহসান, কম্পোজ করেছেন বর্ণ চক্রবর্তী। অসাধারণ ছিল গানটা। শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেইড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আজ আমরা আছি আমাদের বাবা নিয়ে বিশেষ অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠান গ্রন্থনায় আছেন নাদেরা সুলতানা নদী, আর উপস্থাপনায় আছি আমি বনি, আর আছি আমি রৌনক। প্রিয় শ্রোতা, বাবাকে নিয়ে অনেক কথা বলার আছে। আবার ছোট্ট করে বলতে গেলে বাবা একটি স্বর্গীয় ভালোবাসাময় নিঃস্বার্থ সম্পর্ক। বাবার ছায়া বট গাছের মতো। বাবার ভালোবাসা আমাদের জীবনে অন্যতম এক আশীর্বাদ। রেডিও বাংলা এডিলেডের বাবা পোস্টটিতে সাড়া দিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই লিখেছেন তাদের অনুভূতি, অভিব্যক্তি। আজকে তাদের অনেকের কথাই আমরা তুলে ধরব অনুষ্ঠানে। আপনাদের কথা দিয়েই বলি, ঢাকা থেকে লিখে পাঠিয়েছেন সুমন মাঝার। তার কাছে বাবা মানে নির্ভরতা, সাহস, শক্তি। বাবা মানে নিঃস্বার্থ বন্ধু, বাবা মানেই জাদু, আর বাবা মানেই শীতল ছায়া। আমাদেরকে বাংলাদেশের জনপ্রিয় লেজেন্ডারি ব্যান্ড তারকা আয়ুব বাচ্চু লিখে পাঠিয়েছেন, বাবা হলেন এমন জন, সন্তানদের জন্য হাসতে হাসতে প্রাণ বিলিয়ে দিতে পারেন। কোনো চাওয়া পাওয়া নেই, বাবা এমনই একজন আজীবন। এডিলেডে থাকে ফয়সাল হাফিজ, তার আছে দুটি টুইন কন্যা। তারা লিখেছে ফাদার্স ডেতে আমায়া, সে লিখেছে আই লাভ মাই পাপা বিকজ ইউ গিভ মি কিসেস অ্যান্ড হাগস অ্যান্ড ইউ আর অলওয়েজ মাই পাপা। টুইন কন্যার আরেকজন অনায়া লিখেছে আই লাভ ইউ ড্যাডি বিকজ ইউ ফিড মি, ডু ম্যাথস উইথ মি, ফান উইথ মি, ইউ ওয়ার দ্য বেস্ট ড্যাডি টু মি। আর মাই ফাদার্স ডে স্টার্টেড উইথ দ্য সারপ্রাইজেস ফ্রম মাই লাভলি ডটার্স। এটাই জানিয়েছে ফয়সাল হাফিজ। সো সুইট অফ আমায়া and Ania। যদি ফাদার্স ডে বলে কিছু না থাকতো তবে এত সুন্দর সুন্দর লেখা কি পেতাম আমরা বনি? মনে হয় না। ঢাকা থেকে আরেক বাবা শেখ তাজউদ্দিন চৌধুরী লিখেছেন, আমার একটা কন্যা আছে, পিউ তার নাম। তাকে নিয়ে কেটে যায় আমার সারাদিন। ওর যখন জন্ম হয় আমার প্রয়াত আম্মা আমায় বলেছিলেন, ওকে দিয়েই তুই আমার অভাব পূরণ করবি। হয়েছেও তাই।
সে যেন আমার মায়েরই প্রতিচ্ছবি। আমি একজন কন্যার গর্বিত বাবা। প্রিয় শ্রোতা, ফেসবুকের মাধ্যমে আমরা একজন প্রবাসী বাবা মুনতাজার মনসুর এবং তার কন্যার একটা গান হরিণ ছানা আমাদেরকে বেশ আবেগতাড়িত করেছিল। তাদের সেই হোম ভিডিওটি শুনে আসি আপনাদের নিয়ে। তুমি আমার বাবা। কখন যে বড় হয়ে গেছি, কত যে দিন গেছে কেটে। তুমি আমার বাবা। এইভাবেই বলতে ইচ্ছে করছে, এইভাবেই বাবাকে ডাকতে ইচ্ছে করছে। খুবই অসাধারণ সুন্দর এই প্রকাশ। মুনতাজার মনসুর, আপনি অত্যন্ত লাকি এবং আপনার হরিণ ছানার জন্য অনেক অনেক ভালোবাসা। বাবাকে আমরা খুব কম জনই হয়তো জড়িয়ে ধরে ছোটবেলার মতো বলতে পারি বাবা ভালোবাসি তোমায়, কিন্তু আমার বিশ্বাস আমরা যেমন সন্তানেরা জানি বাবার কতটা জোরে আমি বা আমরা আছি, ঠিক ততটাই বাবারাও জানেন, বুঝতে পারেন আমাদের অব্যক্ত প্রকাশ। ঠিক, বাবাকে নিয়ে আমাদের যারা তাদের অনুভূতি প্রকাশ করেছেন আসি সেই কথা মালায়। সিডনি প্রবাসী বিজিত দে লিখেছেন একটি চিঠি তার স্বর্গবাসী বাবাকে নিয়ে। বাবা, কেমন আছো তুমি? তুমি না বলেছিলে আমার কাছে আসবে, আমার ছেলেকে নিয়ে খেলবে, স্কুলে নিয়ে যাবে, আরো কত কি। আগে এক রুমের বাসায় থাকতাম বলে তোমায় আপনার কথা চিন্তাও করতে পারিনি। এখন আমার নিজের 3 রুমের বাসা আছে, ছেলেটিও কিছুদিন পরে স্কুলে যাবে, 2টি রুম খালি পড়ে থাকে। জানো বাবা, আমার ছেলে কি বলে গডের তো বাবা নেই, তাই তোমার বাবাকে নিয়ে গেছে। তুমি আমায় বাবা বলে ডাকো। তুমি যেরকম করে সোফায় বসতে, সে না একই রকম ভাবেই বসে। আমি না তাকে বাবা বলেই ডাকি। তুমি আমার পাশে থাকলে নিশ্চিত হিংসে করতে, তাই না বাবা? তুমি ছাড়া আমার সবই আছে, কিন্তু মনে হয় মাথার উপরে ছাদটাই নেই। আকাশ থেকে যখন মাঝে মাঝে ঝর্ণাধারা বয়ে পড়ে, তখন আমি নিজেকে রক্ষা করতে পারি কোনো না কোনো ভাবে, কিন্তু নিজের ভেতরে যে প্রতিনিয়ত ঝর্ণাধারা বয়ে যায় তা থাকে, সেটা একমাত্র তুমিই দেখতে পারো। ভালো থেকো বাবা, আমাদের সবার ভালোবাসা নিয়ে। বড় কষ্ট আর ভালোবাসার এই অনুভূতি। বিজিত দে, বাবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকুক আপনার বাবা, স্বর্গে বসে দেখুক আপনার এই বিশুদ্ধ ভালোবাসা। আমাদেরকে ক্যানবেরা প্রবাসী আরেক বাবা শাহাদত মানিক, ওনাকে নিয়ে লেখা ওনার মেয়ে রফিকা মানিক লিখেছে, হ্যাপি ফাদার্স ডে বাবা, লাভ ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর বিং ওয়ান অফ দ্য বেস্ট ইনফ্লুয়েন্সেস ইন মাই লাইফ. I appreciate all that you do for me, and I'm proud to say that you are my father. You bring happiness into lives of many, including me. অনেক অনেক শুভেচ্ছা বাবা ও মেয়ের জন্য। ধন্যবাদ আমাদেরকে শেয়ার করার জন্য। প্রিয় শ্রোতা, শুনছেন রেডিও বাংলা এডলেট। আমাদের নিয়মিত শোনা যাচ্ছে প্রতি বুধবার সাউথ অস্ট্রেলিয়ার সময় রাত 9:30 থেকে রাত 10:30 পর্যন্ত 103.1 FM এ। আর রেকর্ডেড অনুষ্ঠান শুনতে লগ ইন করুন আমাদের ফেসবুক ফ্যান পেজে। রেডিও বাংলা এডলেট পেয়ে যাবেন সব অনুষ্ঠান। চলুন একটা গান শুনে আসি।
সব গোপনে কাঁদে। বাবা যে সময়ে তোমাকে ছিল প্রয়োজন, সেই সময়ে তুমি হয়ে গেলে অন্যজন। বাবা তুমিও কি মায়ের মতো স্নেহ মায়া মমতায় জড়াতে পারোনি আমাদের? ও বাবা তুমিও কি মায়ের মতো সারা বিশ্বে আলোড়ন তুলতে পারো না? কি জানি কি ভুলে তুমি ছেড়ে গেলে আমাদের, আমার মায়ের চোখের পানি আমি দেখে দেখে বেড়ে উঠেছি। একবার ভাবলে না কতটা স্বার্থপর ছিলে তুমি, নিজের সুখটাকে বড় করে রেখে তুমি দূরে সরে গেলে। বাবা যে সময়ে তোমাকে ছিল প্রয়োজন, সেই সময়ে তুমি হয়ে গেলে অন্যজন। বাবা তুমিও কি মায়ের মতো স্নেহ মায়া মমতায় জড়াতে পারোনি আমাদের? ও বাবা তুমিও কি মায়ের মতো সারা বিশ্বে আলোড়ন তুলতে পারো না? বাবা তোমার কথা মনে পড়ে, তুমি আছো শুধু রে। তোমারও কি আমার মতো করে ব্যথাগুলো সব গোপনে কাঁদে? বাবা যে সময়ে তোমাকে ছিল প্রয়োজন, সেই সময়ে তুমি হয়ে গেলে অন্যজন। বাবা তুমিও কি মায়ের মতো স্নেহ মায়া মমতায় জড়াতে পারোনি আমাদের? বাবা নিয়ে গান শুনলাম জনপ্রিয় ব্যান্ড তারকা আয়ুব বাচ্চুর কণ্ঠে। প্রিয় শ্রোতা, আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের এই প্রোগ্রামটি এখন অনলাইন স্ট্রিমিং হচ্ছে। অনলাইনে শুনতে, লাইভ শুনতে লগ ইন করুন www.5evi.com.au। পরে কথা বলার আগানোর সময় আমার হঠাৎ করে একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ, আমাদের জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদের একটি উক্তি। কি সেটা? পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে, কিন্তু একজনও খারাপ বাবা নেই। ঠিক। তুমি কি জানো যে প্রত্যেকটা মেয়ে তার জীবন সঙ্গিনীর মাঝে তার বাবার ছায়াই খুঁজে বেড়ায়? সে সবসময় আশা করে তার জীবন সঙ্গিনী তাকে সবসময় ঠিক সেভাবেই আগলে রাখবে যেভাবে সারা জীবন তার বাবা তাকে আগলে রেখেছে। একটি ছেলেও কিন্তু পরিবার থেকে শিক্ষা পায়, বাবা এবং মায়ের সম্পর্কের প্রতিফলনে কিন্তু তার জীবনেও রয়ে যায়। বাবাদের রকম ফের নিয়ে আমরা একটা গল্প মনে পড়ে গেল। গল্প? ওয়াও, গল্প শুনতে তো আমার খুব ভালো লাগে, প্লিজ। এক ভদ্রলোক সারাদিনের কাজ ছেড়ে প্রতিদিনের মতো অনেক রাতে ক্লান্ত অবসন্ন হয়ে বাড়ি ফিরল। আচ্ছা, আমার আজকে ভয়েসটা একটু ডাউন, আমাকে একটু মাফ করবে। কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা। তো বাসায় ফিরলো, ফিরে দেখলো তার 5 বছরের ছোট ছেলে তার পথ চেয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে।
বাসায় ঢুকতেই জিজ্ঞেস করলো, বাবা একটা প্রশ্ন করতে পারি? বাবা বললেন, অবশ্যই বলো। ছেলে জিজ্ঞেস করলো, বাবা তুমি ঘন্টায় কত ডলার কামাই করো? বাবা ধৈর্য হারা হয়ে গেলেন, একটু রেগে গিয়ে বলেন, সেটা তোমার না জানলেও চলবে। ছেলে বলল, প্লিজ বলো না, এমনি জানতে চাই, বলো না তুমি প্রতি ঘন্টায় কত ডলার কামাই করো? বাবা চেয়ারে বসলেন, ক্লান্ত স্বরে বললেন, যদি আসলেই জানার দরকার থাকে তাহলে শোনো, আমি আসলে প্রতি ঘন্টায় $20 পাই। ছেলে শুনে একটা দীর্ঘশ্বাস ফেললো, কিছুক্ষণ মাথা নিচু করে বলল, বাবা আমাকে $10 ধার দিতে পারবে প্লিজ? এই কথা শুনে বাবা কিন্তু আর মাথা ঠিক রাখতে পারলেন না, রাগে ফেটে পড়ে বললেন, যদি তুমি আবারও কিছু ফালতু খেলনা কেনার জন্য আমার কামাই জানতে চেয়ে থাকো, আমি কিন্তু খুবই রাগ করছি। তুমি এক্ষুনি তোমার রুমে গিয়ে ঘুমাতে যাও। তুমি অসম্ভব সেলফিশ হয়ে গেছো বুঝতে পারছি, সারাদিনের কঠোর পরিশ্রমের পরে আমি এইসব শোনার আমার কোনো সময় নেই। ছোট ছেলেটি নীরবে মুখ নিচু করে নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিল। বেচারা মন খারাপ করেছে। বাবা চেয়ারে বসে রইলেন, ভাবতে লাগলেন, এই পুচকে ছেলের কত বড় সাহস হয়েছে যে টাকা নেওয়ার জন্য আমার কামাই কত সেটা প্রশ্ন করে। কিছুক্ষণ বসে থাকার পর বাবার মাথাটা কিছু ঠান্ডা হলো, ভাবলেন হয়তো বাচ্চাটার সাথে একটু বেশি রূঢ় ব্যবহার করে ফেলেছেন, হয়তো আসলে সে কিছু কিনতে চাচ্ছে না। এক্স্যাক্টলি, হয়তো সত্যি কোনো জরুরি কিছু তার কেনার জন্য টাকা দরকার। বাবা ধীর পায়ে ছেলের ঘরে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, ঘুমিয়ে পড়েছো? না বাবা, জেগে আছি, ছেলে উত্তর দিল। বাবা বললেন, আমি হয়তো তোমার সাথে একটু বেশি কঠিন স্বরে কথা বলে ফেলেছি, বুঝতেই পারছো সারাদিনের কষ্টের পরে মাথা চট করে গরম হয়ে গেছিল। যাই হোক, এই নাও তোমার $10। ছেলেটি টাকা দেখে খুশিতে লাফ দিয়ে বিছানা থেকে উঠে বলল, ধন্যবাদ বাবা। বলি বালিশের নিচ থেকে এক গাদা কয়েন বের করে আনলো। বাবা লক্ষ্য করলো ছেলের কাছে অলরেডি কিছু টাকা আছে, তারপরেও সে টাকা চাচ্ছিল। আবারও কিন্তু রাগ চড়তে লাগলো বাবার। তারপরে মাথা ঠান্ডা রেখে জিজ্ঞেস করলো, তোমার কাছে তো অলরেডি বেশ কিছু টাকা দেখতে পাচ্ছি, তুমি তারপরেও টাকা চাচ্ছিলে কেন? বাচ্চা ছেলেটি ধীরে ধীরে তার টাকাগুলি গুনলো, তারপর বাবার দিকে তাকিয়ে বলল, কারণ বাবা আমার কাছে পর্যাপ্ত ডলার ছিল না, এখন সব মিলিয়ে আছে বাবা, আমার কাছে এখন $20 আছে, আমি কি তোমার 1 ঘন্টা পেতে পারি? খুবই স্যাড, ছেলেটিকে এখন বাবার কাছে সময় কিনে নিতে হচ্ছে, তাই না? বাবাদের ধরন অনুযায়ী বাবাকে ফেলা যায় ব্যস্ত বাবার কাতারে, যারা হয়তো দিন রাত পরিশ্রম করছে সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্যই, কিন্তু বিনিময়ে সেই সন্তানটি কিন্তু বাবার সান্নিধ্য থেকে নিজেকে পাচ্ছে না আর কি। আর সন্তানের বেড়ে ওঠার এই মুহূর্তগুলো কিন্তু কখনোই পাবে না, তাই না? তারা এটা কোটি টাকার বিনিময়ে পাওয়া সম্ভব না। আচ্ছা রনক, আমরা বাবাকে নিয়ে আমাদের শ্রোতাদের নানা অনুভূতি শেয়ার করলাম। আচ্ছা, তোমার কাছে যদি জানতে চাই, তোমার কোন সময়ের কথায় বাবাকে বেশি মনে পড়ে? একদম ছোটবেলার সময়, নাকি একটু বড় হয়ে ওঠার সময়, নাকি বাবাকে ছেড়ে যখন অন্য সংসারে গেলে তখন? আমি জানি এটা বলা খুব কঠিন। বনি, আসলে প্রত্যেকটা মেয়ে বাবাকে সবসময় মিস করে, আমিও সবসময় বাবাকে মিস করি। তবে আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্রথম দিন স্কুলে গিয়েছিলাম বাবার হাত ধরে, আনফর্চুনেটলি কলেজে অথবা ইউনিভার্সিটিতে সেটা হয়ে ওঠেনি, কারণ তার অনেক আগেই বাবা চলে গিয়েছে না ফেরার দেশে। তাই যে কোনো কিছুর প্রথম দিনে অথবা কোনো বিশেষ অকেশনে সবসময় মনে হয়েছে, ইস বাবা যদি থাকতো। তবে আমি খুবই লাকি যে বাবার মতনই বটগাছের ছায়া হয়ে আমার জীবনে সে অভাব পূরণ করার জন্য অনেক মানুষ ছিল এবং আছে। প্রবাস জীবনে বসে আসলে তাদেরই বেশি মিস করা হয়। আমার মনে হয় আমরা খুব বেশি আবেগপ্রবণ কথা বলে ফেলছি। অনুষ্ঠানের এর পর্যায়ে একটা গান শুনে আসি। কাটে না সময় যখন আর কিছুতেই বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকায় মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না, আয় খুকু আয়, আয় খুকু আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় রে আমার সাথে গান গেয়ে যা, নতুন নতুন সুরলে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তোর, পিয়ানোয় বসে তুই বাজাবি রে, আয় খুকু আয়, আয় খুকু
আসি শহর ছেড়ে, ছেলেবেলার মতো বায়না করে, কাজ থেকে নে না তুই আমায় কেড়ে। আয় খুকু আয় খুকু দোকানে যখন আসি সাজবো বলে, খোঁপাটা বেঁধে নেই ঠান্ডা হাওয়ায়, আর শীতে যখন এই চোখ পড়ে যায়, মনে হয় বাবা যেন বলছে আমায়, আয় খুকু আয় খুকু আয় খুকু আয় খুকু আয় রে আমার কাছে আয় মামনি, সবার আগে আমি দেখি তোকে, দেখি কেমন খোপা বেঁধেছিস তুই, কেমন কাজল দিলি কালো চোখে। আয় খুকু আয় আয় খুকু আয়। ছেলেবেলার দিন ফেলে এসে সবাই আমার মতো বড় হয়ে যায়, জানি না কজনে আমার মতো মিষ্টি সে পিছু ডাক শুনতে যে পায়। আয় খুকু আয় খুকু আয় খুকু আয় আয় খুকু আয়। আয় রে আমার পাশে আয় মামনি, বেহাগটা ভালো করে ধর এখনি, হারানো সেদিনে চল চলে যাই, ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি। আয় খুকু আয় আয় খুকু আয় আয় খুকু আয় আয় খুকু। প্রিয় শ্রোতা, আমরা শুনলাম আয় খুকু আয়, কণ্ঠশিল্পী ন্যান্সি ও আসিফের কণ্ঠে অনেক অনেক জনপ্রিয় এবং ভালোবাসার এই গানটি, যার কথা পুলক বন্দ্যোপাধ্যায়, এবং গানটির মূল শিল্পী ছিলেন হেমন্ত মুখার্জি ও শ্রাবন্তী মজুমদার। খুবই মিষ্টি না গানটা, আয় খুকু আয়। একটা জিনিস খেয়াল করেছো? হ্যাঁ বলো। বলো, তুমি বলো দেখি। তুমি মনে হয় এটাই বলতে চাচ্ছো যে আয় খুকু আয়, এই জিনিসটা যদি আয় খোকা আয় হতো তাহলে অতটা মিষ্টি শোনাতো না, তাই না? আমি ঠিক জানি না। আসলে মেয়ে আর বাবা, এই রিলেশনটা পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক। বাবা আর ছেলের সম্পর্ক কিন্তু অনেক মধুর, আমি জানি। ঠিক আছে, কিছুটা মেনে নিলাম, পার্শিয়ালি অ্যাগ্রিড, পুরোপুরি না। বনি, গানে যাওয়ার আগে আমি আমার বাবাকে নিয়ে অনুভূতি শেয়ার করছিলাম শ্রোতাদের। ঠিক একই প্রশ্ন যদি তোমাকে করি। আসলে আমার বলার মতো অনেক কিছুই তুমি বলে ফেলেছো রৌনক। প্রবাসী জীবনের একটা অনেক অংশ জুড়েই রয়েছে বাবা মাকে মিস করা। বেশি আবেগী কথায় না গিয়ে একটু অন্য প্রসঙ্গে আসি। আচ্ছা, সবকিছুর যেমন ধরন হয় সেরকম ভাবে যদি আমরা বাবাদের ধরনের কথা চিন্তা করি তাহলে কেমন হয়? প্লিজ। যেমন আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের বাবাদের দিকে তাকালে আমরা দেখতে পাই কিন্তু বেশ কয়েক ধরনের বাবা। যেমন খুব স্ট্রিক্ট ধরনের বাবা, যাদের ভয়ে সব ছেলেমেয়েরা সদা কম্পমান। আরেকটা ধরন হয় খুব ইজি গোয়িং টাইপের বাবা, যেমন ছেলে মেয়েদের সবকিছুতেই এই বাবাদের সম্মতি থাকে, মানে সমর্থন থাকে, যা বলবে তাই ওকে। আরো কোনো ধরনের কথা কি তোমার মনে পড়ছে রৌনক? আমার দেখা আরেকটা রকম আছে, যারা খুবই নিশ্চুপ প্রকৃতির থাকে, যারা মুখে সাধারণত খুব বেশি কিছু বলে না, মানে বকা দেওয়া ধমক দেওয়া এসবের মধ্যে নেই। তারা সাধারণত চোখের চাহনি দিয়ে ইশারায় সন্তানদেরকে এমন শাসন করে
আচ্ছা, আরো একটা ধরন আছে, না সেটা আমি না বললেই না, সেটা হচ্ছে যাদের মুখে সারাক্ষণ থাকে পড়তে বসো। উফ, আমি আর পড়তে চাই না ভাই, অনেক অনেক পড়াশোনা হচ্ছে। সারাক্ষণ বলে বাবা পড়তে, কেউ বলে বাবা পড়তে বসো, কেউ বলে বাবা পড়তে বসো। পড়তে বসছো না কেন? আচ্ছা থাক, আচ্ছা পড়াশোনার কথা বাদ দিই। হ্যাঁ। আচ্ছা রনক, এবার বাবাদের কিছু কমন ডায়লগ নিয়ে কথা বলি। আচ্ছা। যেমন খুব কমন, হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম, এটা এক ধরনের। আরেক ধরনের হচ্ছে, যাও তোমার মাকে গিয়ে জিজ্ঞেস করো। আচ্ছা, জীবনে পরিশ্রম কি তাকে তুমি জানো? আমি কি করে জানবো বাবা? আচ্ছা, আরেকটা ধরন আছে কিন্তু, আচ্ছা, টাকা কি গাছে ধরে? অবশ্যই না। আরেকটা আছে, সেটা হচ্ছে আবার মাঝে মাঝে তুমি এটা করবে কারণ আমি বলেছি। কোন ধরনের? স্ট্রিক্ট ধরনের বাবার কথা স্ট্রিক্ট নিশ্চয়ই। ধরনের, যার ভয়ে সবসময় ছেলেমেয়েরা একদম কম্পমান থাকে। আচ্ছা, একটা কথা সেটা হচ্ছে যে পৃথিবীর সব বাবাই কিন্তু আসলে চান তার সন্তান সবকিছুতেই তাকে ছাড়িয়ে যাক, সে যেন বড় হয় তার স্বপ্নের সমান কিংবা তারও বেশি। বাবা আমাদের আবেগের জায়গায় সব সময় একইভাবে বিচরণ করে, ছোটবেলা হোক, বড়বেলা হোক, অথবা সব বেলা আসলে। আচ্ছা, তুমি কি একটা জিনিস লক্ষ্য করেছো, বাবার সন্তানদের সম্পর্কটা কিন্তু এখন বেশ পরিবর্তন এসেছে, আগে একরকম ছিল, এখন আরেক রকম, সেটা কি তুমি খেয়াল করেছো? কি রকমের পরিবর্তন? আগে বেশিরভাগ বাবাদের সাথে তার সন্তানদের একটা বেশ দূরত্ব থাকতো, কেমন যেন একটা ভয় দ্বিধা কাজ করতো বাবার সন্তানদের মধ্যে। এমনকি বাবাকে অনেক ছেলে মেয়ে নিজে কোনো কিছু সরাসরি বলারও সাহস করতো না, মাকে দিয়ে বলাতো, ভাই বোনকে দিয়ে বলাতো, বড় ভাইকে দিয়ে বলাতো, এই টাইপের একটা ব্যাপার। অথচ দেখো, তখন কিন্তু লাইফটা এখনকার মতো এত ডিফিকাল্ট ছিল না, সময়েরও খুব একটা অভাব ছিল বলে আমার মনে হয় না। আর এখনকার দিনে সেই দূরত্বটা কিন্তু অনেকাংশেই কমে এসেছে, আর সম্পর্কটা হয়েছে কিন্তু অনেক সহজ আর বন্ধুত্বপূর্ণ। কিন্তু দুঃখের বিষয় হলো, কিন্তু এখন দেখো আমাদের কিন্তু লাইফটা আগের থেকে অনেক বেশি কঠিন হয়ে গেছে। জীবন ও জীবিকার তাগিদে সন্তানদের সাথে আমরা যদি সময় দিতে চাইও, আমাদের কিন্তু সময়টা বের করা অনেকটাই কঠিন ব্যাপার। আসলে জীবনটাই এরকম। ওজন মাপার নিক্তির জন্য ওই যে দাড়িপাল্লার মতো, অস্ট্রেলিয়া আসার আগে ওটা ভালো করে চিনতে পেরেছি। আসলে জীবনটা কিন্তু ওই ওজন মাপার নিক্তির মতো না যে সবসময় দুই দিকটাই সমান থাকবে, কখনো উপরে যাবে কখনো নিচে যাবে, এটাই আমাদের জীবন। ঠিক, আসলে সবচেয়ে সফল ব্যক্তি সেই মানুষটি যে কিনা পরিবার এবং কাজ একে সুন্দরভাবে আলাদা করতে পারে, আর দুটোর জন্য ঠিক যতটুকু দরকার ঠিক ততটুকুই সময় বরাদ্দ করতে পারে। একদম সঠিক। আচ্ছা, ফিরে আসছি শ্রোতাদের পাঠানো মেসেজে। ইউএস থেকে সিরাজু মুনিরা লিখেছে তার বাবাকে নিয়ে, আমি আমার এই ছোট্ট জীবনে যতটুকু যা করতে পেরেছি সবই তোমার অবদান আব্বু। আমাদের দুই ভাই বোনের জন্য তুমি সবকিছু করেছো, এখনো করছো, কখনো নিজের কথা চিন্তা করনি। তুমি সবসময় বলো আমরাই তোমার সম্পদ, তোমার আর কিছু লাগবে না। আমি একটু ব্যথা পেলেও মনে হয় ব্যথাটা তোমারই লাগলো, আর আমার চোখে পানি দেখলে তোমার চোখেও পানি চলে আসতো সেই সময়। এবার এয়ারপোর্টে তুমি আমার জন্য ওয়েট করছিলে, আমাকে যখন দেখলে তখন কিভাবে কেঁদে দিলে আমাকে ধরে। আমি তখন কান্না করিনি আব্বু, আমি শুধুই ভেবেছিলাম আই ওয়ান্ট টু মেক ইউ প্রাউড ওয়ান ডে, ইনশাল্লাহ আই উইল মেক ইউ প্রাউড। কখনো বলা হয়নি আব্বু, তবে এখন বলছি আই লাভ ইউ আব্বু। এই পৃথিবীর সব মেয়েদের আব্বু যেন তোমার মতোই হয়। প্রিয় শ্রোতা, ঢাকা থেকে লিখেছে সালমা শেফা। উনি বলেছেন, বাবা দিবসের সকল বাবাকে জানাই শ্রদ্ধা। বাবা মানেই কিন্তু প্রতিটি দিন যেন প্রতিটি কাজে মিশে আছেন তারা। না ফেরার দেশে ভালো থাকুন আমাদের বাবা মা, আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। চলুন একটি গান শুনে আসি। মাকে বলতো সে কথা, হবে মানুষের মতো মানুষ, লেখা ইতিহাসের পাতায় নিজ হাতে খেতে পারতাম না। বাবা বলতো, ও খোকা, যখন আমি থাকবো না করবি রে বোকা,
এ তো রক্তের সাথে রক্তের টান, স্বার্থের অনেক ঊর্ধ্বে। হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম, মাথায় আকাশ ভেঙে পড়লো। বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় খোকা, ওরে বুকে আয়। বাবা কত রাত দেখি না তোমায়, কেউ বলে না মানিক কোথায় আমার, ওরে বুকে আয়। চশমাটা তেমনি আছে, আছে লাঠি ও পাঞ্জাবি তোমার। ইসি চেয়ারটাও আছে নেই সেখানে, অলস দেহ শুধু তোমার। আজানের ধ্বনি আজ শুনি, ভাঙাবে না ভোরে ঘুম জানি। শুধু শুনি না তোমার সেই দরাজ কণ্ঠে পড়া পবিত্র কোরআনের বাণী। বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় খোকা, ওরে বুকে আয়। বাবা কত রাত দেখি না তোমায়, কেউ বলে না মানিক কোথায় আমার, ওরে বুকে আয়। আমার বড় হবে, মাকে বলতো সে কথা, তবে মানুষের মতো মানুষ লেখা ইতিহাসের পাতায় নিজ হাতে খেতে পারতাম না। বাবা বলতো খোকা ও খোকা, যখন আমি থাকবো না, কি করবি রে বোকা। এ তো রক্তের সাথে রক্তের টান, স্বার্থের অনেক ঊর্ধ্বে। হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম, মাথায় আকাশ ভেঙে পড়লো। বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় খোকা, ওরে বুকে আয়। প্রিয় শ্রোতা, জেমসের কণ্ঠে শুনলাম ছেলে আমার বড় হবে। প্রত্যেকটি বাবার চাওয়া তার ছেলে বড় হবে। শুনছেন রেডিও বাংলা এডলেড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। ঢাকা থেকে AFM জুলফিকার লিখেছেন, একজন বাবাই বুঝে সন্তানের জন্য তার অনুভূতি। বাবা ও সন্তান সৃষ্টিকর্তার এক মহান অবদান, এবং তাদের আত্মার বাঁধন চির অক্ষুণ্ণ থাকবে সারা জীবন। বাবার তুলনা শুধু বাবাই। সন্তানের সাথে একজন বাবার সম্পর্ক হওয়া উচিত অনেক মধুর ও বন্ধুত্ব সুলভ। বাবার কাছ থেকে সন্তান যতই দূরে থাকুক না কেন, মনে হয় তার মাথার উপরে একটা ছাতা আছে। বাবা মারা যাওয়ার পর নিজেকে অনেক অসহায় মনে হয়। প্রতিটি মুহূর্তে বাবার স্মৃতি ঘুরে ফিরে চোখের সামনে ভেসে ওঠে। শ্রোতা মণ্ডলী, বরাবরের মতোই কিছু শুভেচ্ছা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠান থেকেও। প্রিয় শ্রোতা, 1 সেপ্টেম্বর ছিল বাংলাদেশের বরেণ্য শিল্পী মুস্তফা মনোয়ারের 81তম জন্মদিন। জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি তার জন্য।
বাংলাদেশের সাংস্কৃতিক ভবনে অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব প্রথিতযশা সঙ্গীতজ্ঞ কিংবদন্তি কণ্ঠশিল্পী অজিত রায়। 4 সেপ্টেম্বর ছিল এই বরেণ্য সঙ্গীত শিল্পীর ৫ম মৃত্যুবার্ষিকী। প্রথিতযশা কণ্ঠশিল্পী ও সঙ্গীতজ্ঞ অজিত রায়ের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। গত 4 সেপ্টেম্বর ছিল শিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিন, ৬২তম জন্মদিন। সাবিনা ইয়াসমিন একজন খ্যাতনামা বাংলাদেশি সঙ্গীত শিল্পী। ছায়াছবিতে ১২,০০০-এর মতো গান করেছেন তিনি। ১০ বার পেয়েছেন জাতীয় পুরস্কার। আজ তার জন্মদিনে ভালোবাসা আর শ্রদ্ধা জানাই। প্রিয় শ্রোতা, আমরা আছি আমাদের বাবা নিয়ে আজকের অনুষ্ঠানের শেষ ভাগে। একটা অন্যরকম চিঠির কিছু অংশ পড়ে শোনাই আপনাদের। লিখেছেন আমাদের নিয়মিত শ্রোতা থাইল্যান্ড প্রবাসী ইসমত ইয়াসমিন। মনে আছে বাবা, আমি যখন স্কুলে ভর্তি হলাম তুমি আমাকে তোমার সাইকেলের সামনে বসিয়ে নিয়ে যেতে, আর অন্য সব ভাই বোনেরা হেঁটে যেত। আমি হাঁটতে পছন্দ করতাম না, তাই তুমি সাইকেলে নিয়ে যেতে। মনে আছে বাবা? 8ম শ্রেণী থেকে 9ম শ্রেণীতে ওঠার সময় আমার রোল 7 হয়েছিল। এই ভয়ে আমি বাড়ি না এসে সোজা নানি বাড়ি চলে গিয়েছিলাম। এই কথা শুনে তুমি আসলে আমাকে নিতে, ঠোঁটে সাহস জাগা নিয়ে হাসি আর মুখে অপহারের সব কথামালা নিয়ে। মনে আছে বাবা? মনে আছে 2005 সালে রোজার ঈদের সময় আমি ব্যাংককে, তোমার আর 2 মেয়ে শ্বশুর বাড়িতে। তুমি আমাকে ফোন করে বললে, মা, এই প্রথম আমি আমার মেয়েদেরকে ছাড়া ঈদ করছি। তোমার অনেক কষ্ট লাগছিল না বাবা আমাদের জন্য? খুব ইচ্ছে করে বাবা এই বুড়ো বয়সে তোমার বুকে একটু মাথা রেখে ঘুমোতে, দুপুরের কড়া রোদে খড়ের মেঝেতে পাটি বিছিয়ে তোমার কাছ থেকে আর একবার ইংরেজি গ্রামারগুলো শিখতে। খুব ইচ্ছে করে সবাই মিলে তোমার ঘরে তোমার খাটটাতে বসে গল্প করতে। খুব ইচ্ছে করে তোমাকে একবার জড়িয়ে ধরে বলি, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। জীবন নদীর ওপারে হারিয়ে গেছো তুমি বাবা, হয়ে গেছো ওই দূর আকাশের তারা হয়ে। তারপরও আমি জানি আমার এই সব ইচ্ছের কথা তোমার কাছে পৌঁছবেই। কেন এরকম না বলে হারিয়ে গেলে বাবা? বাবা, ছিছি টাকা কোনো রাতে রূপালী জ্যোৎস্নার আলোয় আমি আরেকবার কাঁদতে চাই বাবা, তোমাকে জড়িয়ে ধরে আরো একবার কাঁদতে চাই। কপালে চাঁদ টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আমার ভোলা কামন ক্ষণে ক্ষণে উন্মন অতীতে হারায়, কখন আবার সেই সুমধুর কণ্ঠে বাবার কথাগুলো শুনতে পাই। আয় চাঁদ আয় রে, টিপ দিয়ে যা রে, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। কপালে চাঁদ টিপ দিয়ে যা, আয় চাঁদ আয় রে, টিপ দিয়ে যা রে, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ
যা। কপালে চাঁদ টিপ দিয়ে যা, আয় চাঁদ আয় রে টিপ দিয়ে যা রে, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, আয় চাঁদ আয় রে টিপ দিয়ে যা রে, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, আয় চাঁদ আয় রে টিপ দিয়ে যা রে, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। শুনলাম আমার বলা কেমন, শিল্পী বাবা মেয়ে তনিমা হাদি আব্দুল হাদির কণ্ঠে। গত 5 সেপ্টেম্বর ছিল আমাদের মরমী শিল্পী আব্দুল আলিমের মৃত্যুবার্ষিকী। কালোজয়ী লোকসঙ্গীত শিল্পীর 32তম প্রয়াণ দিবসে আমাদের শ্রদ্ধাঞ্জলি। ফিরোজা বেগম গত সেপ্টেম্বরের 9 তারিখ ছিল তার মৃত্যুবার্ষিকী। প্রয়াত এই নজরুল সঙ্গীত শিল্পীকেও আমাদের শ্রদ্ধাঞ্জলি। 12 সেপ্টেম্বর ছিল সিলেটের মরমী বাউল শিল্পী আব্দুল করিমের মৃত্যুবার্ষিকী। 21 পদক প্রাপ্ত এই গুণী শিল্পীকেও আজকে রেডিও বাংলা এডলাইডের অনুষ্ঠান থেকে জানাই আমাদের অতল শ্রদ্ধা। বাবা বলে ছেলে নাম করবে, এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমের পৃথিবী, তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা, ভালো আছি ভালো থেকো, তুমি আমার এমনই একজন। অন্যদিনের চেয়ে আজ এই গানগুলো একটু বেশি মাথায় ঘুরছে। সময়টা 1996 সাল 6 সেপ্টেম্বর। হাজারো ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান প্রিয় সালমান শাহ। 20টি বছর সালমান চলচ্চিত্রের মাঝে নেই, কিন্তু 7টি বছর তিনি দর্শকদের যেসব সিনেমা উপহার দিয়েছেন কিংবদন্তি অভিনেতা, তা দিয়েই সারা জীবন বেঁচে থাকবেন দর্শকদের মনে। কারণ তিনি তো বাংলাদেশের চলচ্চিত্রের রোমান্টিক যুবরাজ। 90-এর দশকে সোহানুর রহমান সোহানের হাত ধরে এমন হয়ে ওঠেন সালমান শাহ। কিয়ামত থেকে কিয়ামত তাক চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক হয় কিংবদন্তি এই অভিনেতার। প্রথম ছবিতেই জনপ্রিয়তার অর্জন করতে সক্ষম হন তিনি। এরপর তাকে আর পিছিয়ে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিয়েছেন সিনেমা প্রেমিকদের। বাংলা চলচ্চিত্রের এই ধ্রুবতারা সর্বমোট 27টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সালমান তার অল্প দিনের এই ক্যারিয়ারে সে সময়ের বহু আলোচিত নায়িকাদের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন, তবে সালমান শাবনূর জুটি ছিল সিনেমা প্রেমীদের কাছে সুপারহিট জুটি। 19 সেপ্টেম্বর ছিল অকাল প্রয়াত এই নায়কের জন্মদিন। তার প্রথম সিনেমার একটি গান শুনে আসি শিল্পী আগুনের কণ্ঠে। বন্ধুরা, আজ কলেজের শেষ দিন, আর আগামী দিনের জন্য কেউ না কেউ কিছু তো ভাবছেই, কিন্তু আমি আমার জন্য কিছুই ভাবছি না। No, really, I mean it. আজ বারবার আমার একটি কথাই মনে পড়ে যাচ্ছে। বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে, শুধু কথা কেউ জানে না আগামী দিনের ঠিকানা। বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে, শুধু কথা কেউ জানে না আগামী দিনের
ছেলে নাম করবে। শুনছি বাবা বলে ছেলে নাম করবে আগুনের কণ্ঠে। আজ শেষ করব আমাদের আরেক শ্রোতা মহসিন কবিরের লেখা নিয়ে। প্রতিটি সন্তানের কাছে প্রথম আদর্শ তার বাবা। সবকিছুতেই সে তার বাবার মতোই হয়ে উঠতে চায়, কারণ সে জানে কঠিন সংকটেও বাবাই তার একমাত্র ভরসা। সন্তানের মুখে হাসি ফোটাতে কঠিন পরিশ্রমকেও বাবা গায়ে মাখেন না। যেসব বাবার সন্তানেরা ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠতে পারেন, তার সন্তানেরা যথার্থ প্রতিষ্ঠিত হয়ে উঠতে বাধ্য। গ্রামে গঞ্জে অনেক বন্ধুদের দেখেছি ছোটবেলায় বাবাদের খুব ভয় পেত। তিনি আরো লিখেছেন, আমার বাবাকে নিয়ে লিখতে গিয়ে লেখা কয়দিনে শেষ হবে জানা নেই। তার ভালোবাসা একাগ্রতায় আমরা 5 ভাই বোনের সবাই বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর সবাই এখন প্রতিষ্ঠিত। তিনি সত্যিই আমার আদর্শ মানব। বাবা সন্তানের জন্য ভরসার আশ্রয়স্থল, যেন মাথার উপরে ছায়া। তিনি চলে যাওয়া মানে মাথার উপর থেকে ছাদ সরে যাওয়া। এমন অনেক ঘটনা রয়েছে আমাদের চারপাশে। জন্ম পরিচয়হীন সন্তান তার অদেখা বাবাকে খুঁজে ফেলেছে জীবনের শেষ দিন পর্যন্ত। একেই বোধহয় বলে নারীর টান। বাবাকে ঘিরে আমাদের এই নারীর টান অটুট থাকুক। পৃথিবীর সব বাবা ভালো থাকুক, সুস্থ থাকুন। আপনাদের স্নেহ দৃষ্টি আমাদের সামনে চলার প্রেরণা হয়ে থাকুক। শুনতে ভুলবেন না আমাদের আগামী অনুষ্ঠানটি বাবা ভালোবাসি, ভালো থেকো যেখানেই থাকো। শুভরাত্রি দেওয়ার আগ দিয়ে আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের প্যানেল অপারেটর রিটাকে। থ্যাংক ইউ রিটা। আর আপনাদের কাছ থেকে শুভরাত্রি। আপনারা আমাদের ফেসবুক পেজে অবশ্যই আপনাদের ফিডব্যাক, কমেন্ট, সাজেশন দিবেন, সো দ্যাট আমরা সামনে আরো ভালো করে আপনাদের সামনে আসতে পারি। শুভরাত্রি। আমারই স্বপ্ন এক যে সুন্দরী, দেখে বাতাস হারায় দিশা। আমারই স্বপ্ন এক যে সুন্দরী, দেখে বাতাস হারায় দিশা। গালেতে গোলাপ, নয়নে জাদু, রাঙা চোখে ভালোবাসা। আমি সবার সেরা কাজ করব, প্রেমের ইতিহাসে নাম লেখাবো। আমারই চোখে যে দেখো কোথায় আমার ঠিকানা।